ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা বিগত যে 10 বছরের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রশ্নগুলি এসেছিল তার কিন্তু তৃতীয় ম্যারাথন পর্ব কিন্তু আমরা চলে এসেছি। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 100টি প্রশ্ন কিন্তু আমরা কভার করব। তো প্রত্যেকে কিন্তু প্রথমে ধৈর্য সহকারে কিন্তু ক্লাসটি করবে। তোমরা বিগত ম্যারাথন পর্বগুলি থেকে দেখতে পেরেছো কিন্তু এসএসসি জিনিস কনস্টেবলে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু কমন এসছে। আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে তো সেখানেও কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে, 100% কিন্তু বলে রাখি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম কাগজ কোথায় তৈরি হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম কাগজ তৈরি হয় দেখো শ্রীরামপুরে কিন্তু প্রথম কাগজ কল সেটি কিন্তু স্থাপিত হয়েছিল। তো অবশ্যই কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ভারত সরকারের একটি অস্ত্র নির্মাণ কারখানা আছে কোথায়? তো ভারত সরকারের যে অস্ত্র নির্মাণ কারখানা সেটি রয়েছে কাশীপুরে। নেক্সট প্রশ্ন দেখো, দেশলাই শিল্প গড়ে উঠেছে কোথায়? তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটিকে কিন্তু স্টার মার্ক দেবে। দেশলাই শিল্প গড়ে উঠেছে কিন্তু আলমবাজারে। কোথায়? আলমবাজারে। নেক্সট, ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল হলো? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু প্রশ্নটিকে ডবল স্টার দেবে। গত 28শে জানুয়ারি যে কলকাতা পুলিশের সামনে সেখানে কিন্তু এসেছিল যে পালামা যে খনিটি এটি কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই মনে রাখবে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। তো ঘুরিয়ে ফিরে প্রশ্ন কিন্তু আসতে পারে, অবশ্যই কিন্তু জেনে রাখবে। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম সার কারখানা। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, WBCS কিন্তু এসছে। তো ভারতের বৃহত্তম সার কারখানা রয়েছে কোথায়? সিন্ধিতে কিন্তু বৃহত্তম সার কারখানা সেটি কিন্তু অবস্থিত। নেক্সট, বৃহত্তম তাম্র শোধনাগার। এই প্রশ্নটিকে কিন্তু ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে প্রায়শই কিন্তু এই প্রশ্নটি রিপিট হয়। তো বৃহৎ যে তাম্র শোধনাগার তো সেই কোথায় রয়েছে? ঘাটশিলাতে। নেক্সট, ভারতের মধ্যে লাক্ষাদ্বীপে এই লাক্ষা শিল্পে শ্রেষ্ঠ স্থান অধিকার কে করেছে? তো দেখো, বিশেষত লাক্ষা যে চাষটা করা হয় তো এর মধ্যে সবথেকে যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ছোটনাগপুর অঞ্চল। তো ছোটনাগপুর অঞ্চল কিন্তু লাক্ষা চাষের জন্য ভীষণ পরিমাণে কিন্তু বিখ্যাত। তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের একটি সর্বপ্রধান খনিবিদ্যার শিক্ষা কেন্দ্র হলো দেখো ধানবাদ। নেক্সট, কচ্ছ হলো একটি দেখো কচ্ছ হলো কিন্তু একটি উপদ্বীপ। তো এই কচ্ছ উপদ্বীপে এক্সামে কিন্তু এই কচ্ছ থেকে একটি প্রশ্ন আসে যে কচ্ছ কথার অর্থ কী? তো কচ্ছ হচ্ছে কিন্তু একটি উপদ্বীপ এবং এই কচ্ছ কথার অর্থ হচ্ছে জলাভূমি। আমরা জানি ভারতের যে রাজস্থানে যে অন্তর্বাহিনী একমাত্র নদী, এক্সামে কিন্তু এই প্রশ্নটিও আসে যে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী হচ্ছে কি? লুনি। তো এই লুনিটি কোথায় পতিত হয়েছে? তো কচ্ছের রানে কিন্তু পতিত হয়েছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ উকাই সেচ প্রকল্প। এতটাই পরিমাণে যে এক্সামে আসে এই প্রশ্নটি, প্রত্যেকে কিন্তু স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উকাই সেচ প্রকল্প অবস্থিত গুজরাট রাজ্যে কিন্তু উকাই এই সেচ প্রকল্পটি অবস্থিত। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। নেক্সট দেখো, চীনাবাদাম উৎপাদনে ভারতের স্থান অধিকার করে প্রথম কে? তো চীনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে হচ্ছে গুজরাট। অবশ্যই কিন্তু র্যাঙ্ক এই শিডিউলটা তোমরা অবশ্যই মনে রাখবে। এই র্যাঙ্ক থেকে কিন্তু প্রশ্ন এবার এক্সামে পরবর্তী শিফটগুলোতে কিন্তু দেখতে পাবে। এছাড়া সম্প্রতি বিভিন্ন যে সবজি বা ফসল তো সেগুলো কিন্তু জিআই ট্যাগ কিন্তু প্রাপ্ত হয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, সেগুলো দেখে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? তো ভারতের ম্যানচেস্টার বলা হয় সঠিক উত্তর আহমেদাবাদ। তো ভীষণ পরিমাণে এক্সামে আসে, প্রশ্নটিকে অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যায়, কেননা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু রিপিট করে। তো আবার একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, ভারতের বেস্টন কি? ভারতের বেস্টন কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আহমেদাবাদ তো আমরা জানি যে ম্যানচেস্টার, কিন্তু ম্যানচেস্টার না দিয়ে তোমাকে কিন্তু বেস্টন, যে ভারতের বেস্টন কাকে বলা হয়? তো অবশ্যই কিন্তু এই প্রশ্নটি মনে রাখবে যে আহমেদাবাদকে কিন্তু ভারতের বেস্টন বলা হয়। নেক্সট, দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দ্বীপপুঞ্জ বলতে বিভিন্ন সাগর বা মহাসাগরের মধ্যে যে দ্বীপগুলো গড়ে উঠেছে তো সেই দ্বীপপুঞ্জের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কি? তো মাউন্ট থুইলিয়ার। অবশ্যই মনে রাখবে, দ্বীপপুঞ্জের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট থুইলিয়ার। নেক্সট দেখো, আন্দামানের উপজাতিরা কোন জাতির লোক?
তো আন্দামানের উপজাতিরা হচ্ছে নেগ্রিটো। এই নেগ্রিটো উপজাতির কিন্তু লোক। তো বিভিন্ন যে উপজাতির গোষ্ঠী, তো তারা কোন গোষ্ঠী থেকে বিলং করে এবং উপজাতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে লুসাই উপজাতি কোন রাজ্যে বসবাস করে, ডোগরি কোন রাজ্যে বাস করে, টোটা কোন রাজ্যে বাস করে, টোটো কোন রাজ্যে বাস করে। তো এগুলি কিন্তু তোমরা দেখে রাখবে। নেক্সট, আয়তনে এশিয়া ভারতের কত গুণ বড়? দেখো আয়তনের দিক থেকে এশিয়া কিন্তু ভারতের 12 গুণ কিন্তু বড় রয়েছে। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। নেক্সট দেখো, পামির মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা। তো পামির মালভূমি থেকে একটু প্রশ্ন কিন্তু একটি আসে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে যে পৃথিবীর চাঁদ। পৃথিবীর চাঁদ কাকে বলা হয়? তো অবশ্যই মনে রাখবে কিন্তু পামির মালভূমিকে পৃথিবীর চাঁদ বলা হয়। ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। এবং এই পামির মালভূমি যে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 7500 মিটার। নেক্সট, পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি হলো, স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। পৃথিবীর সর্ববৃহৎ সমভূমি হলো সাইবেরিয়ান সমভূমি। এবং যদি বৃহত্তম মরুভূমি বলে তো সেক্ষেত্রে কিন্তু সাহারা মরুভূমি করবে সঠিক উত্তর। এবং এক্সামে একটি প্রশ্ন আসে, সাহারা যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি এটি কোথায় অবস্থিত? তো মনে রাখবে এটি কিন্তু উত্তর আফ্রিকাতে অবস্থিত। আবারও বলছি, উত্তর আফ্রিকাতে। এক্সামে কিন্তু উত্তর এবং দক্ষিণ উভয় কিন্তু অপশন থাকে, তো অবশ্যই কিন্তু উত্তর আফ্রিকা অপশন করে আসবে। নেক্সট, ভারতের বৃহত্তম তৈল খনি অঞ্চল কোনটি? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু বিগত বছরে এসছে, তো অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? তো দেখো বোম্বে হাই। এই বোম্বে হাই ভারতের কিন্তু বৃহত্তম তৈল খনি। নেক্সট, ম্যাগনেটাইট কোন জাতীয় খনিজ পদার্থের একটি পরিচিত? তো এই লৌহ আকরিক থেকে কিন্তু লাস্ট ওয়েস্ট বেঙ্গলে যে কটা এক্সাম এসছে প্রত্যেকটাতে একটি করে প্রশ্ন কিন্তু কমন ছিল। WBCS সেখানেও ছিল এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সেখানেও ছিল। এছাড়া লেডি কনস্টেবল যে মেন এক্সাম সেখানেও কিন্তু ছিল। তো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই বিভিন্ন যে লৌহ বা বিভিন্ন যে পদার্থের যে আকরিক সেগুলো কিন্তু আসছে, তো তোমরা কিন্তু একটু কাইন্ডলি দেখে রাখবে। নেক্সট, ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারতে পৃথিবীতে কত স্থান অধিকার করেছে? দেখো ম্যাঙ্গানিজ যে রপ্তানি করা হয় ভারত, তো পৃথিবীর মধ্যে কত স্থান অধিকার করেছে? তো প্রথম কিন্তু স্থান অধিকার করেছে। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। তো বিভিন্ন যে র্যাঙ্ক এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, অবশ্যই কিন্তু টপিকটি ভালো করে দেখে রাখবে। আমরা যতগুলো প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কিন্তু ম্যারাথন পর্বে রয়েছে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অভ্র উত্তোলিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। তো র্যাঙ্ক থেকে যতগুলো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো প্রশ্নই কিন্তু বেছে বেছে কিন্তু রাখা হয়েছে মক টেস্ট পর্বের মধ্যে। তো দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অভ্র উত্তোলিত হয়? সঠিক উত্তর হচ্ছে বিহার। তো বিহারে কিন্তু সবথেকে বেশি অভ্র উত্তোলিত হয়। নেক্সট, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো আমরা প্রত্যেকে জানি তালচের যে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন রাজ্যে? উড়িষ্যা। তো উড়িষ্যাতে কিন্তু এই তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি কিন্তু অবস্থিত। এক্সাম কিন্তু আসে। নেক্সট দেখো, মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। বিগত বছর এসছে, মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো কাহালগাঁও। কাহালগাঁও হচ্ছে মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট দেখো, কাহালগাঁও অতিকায়ী তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো অবস্থিত দেখো ঝাড়খণ্ড। তো দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, গুলিয়ে ফেলবে না। মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাহালগাঁও এবং দেখো কাহালগাঁও অতিকায়ী তাপবিদ্যুৎ কেন্দ্র এটি অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? তো ভারতের প্রথম যে জলবিদ্যুৎ কেন্দ্র সেটি স্থাপিত হয়েছে শিবসমুদ্রমে। তো এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, শিবসমুদ্রম যে জলপ্রপাত, তো এই শিবসমুদ্র জলপ্রপাত বা ওয়াটারফলস এটি কোন নদীর উপর অবস্থিত? তো অবশ্যই মনে রাখবে কিন্তু কাবেরী। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে মাঝে মধ্যে কিন্তু এই প্রশ্নটি রিপিট করে। নেক্সট দেখো, বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? তো বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে জম্মু এবং কাশ্মীর। নেক্সট, উড়িষ্যায় অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি কী নামে পরিচিত? দেখো উড়িষ্যায় অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি কী নামে পরিচিত? সঠিক উত্তর দেখো হীরাকুদ। তো উড়িষ্যায় আমরা জানি কোন নদীর ওপর আছে, এক্সামে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এক্সামে আসে যে
এই যে হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় অবস্থিত, বা হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো অবশ্যই মনে রাখবে মহানদী। এই মহানদী যেটি উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে কিন্তু বয়ে গিয়েছে। তো এক্সামে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। হীরাকুদ বাঁধ যদি বলে কোন নদীর অবস্থিত, অবশ্যই কিন্তু অ্যান্সার হবে মহানদী। এবং যদি এক্সাম আসে যে মহানদী কোন রাজ্যে অবস্থিত, তো অবশ্যই উড়িষ্যা। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে আসে। নেক্সট, আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? তো দেখো ডিগবয়, আসামের যে ডিগবয় এখানে কিন্তু ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? আবার বলছি, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? তো সঠিক উত্তর হবে কিন্তু আসামের ডিগবয়। এই প্রশ্নটিও কিন্তু এক্সামে আসে। নেক্সট, কোচিন তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। কোচিন তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেরালা রাজ্যে কিন্তু কোচিন তৈল শোধনাগারটি অবস্থিত। নেক্সট দেখো, বস্ত্রশিল্পের সঙ্গে গুজরাটের কোন শহরটি যুক্ত? তো দেখো আহমেদাবাদ আমরা জানি ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো এটি কিন্তু বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত। নেক্সট দেখো, পোরবন্দরের সঙ্গে কোন জাতীয় শিল্প সংশ্লিষ্ট? সিমেন্ট। তো দেখো সিমেন্ট কিন্তু এই পোরবন্দরের সঙ্গে জাতীয় শিল্প সংশ্লিষ্ট। তো কোন বন্দর কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত? তো এগুলি কিন্তু এক্সামে আসে। সব থেকে বেশি কোন বন্দর থেকে কি রপ্তানি করা হয়? সঠিক উত্তর দেখো সিমেন্ট। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পোরবন্দরের সঙ্গে এই সিমেন্ট এই জাতীয় শিল্প কিন্তু সংশ্লিষ্ট রয়েছে। জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ। জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি যুক্ত? দেখো গার্ডেন রিচ। এই গার্ডেন রিচ জাহাজ শিল্পের সঙ্গে কিন্তু যুক্ত। এক্সামে কিন্তু প্রশ্নটা এরকম আসে যে পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ কেন্দ্রর নাম লেখো। তো অপশান কিন্তু দেওয়া থাকবে। তো সেখানে কিন্তু সঠিক উত্তর হবে গার্ডেন রিচ। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোন তৈরির তার হয়? অর্থাৎ টেলিফোন যে আমরা দেখেছি, তো এই যে টেলিফোনের যে তার সেটি কোথায় তৈরি হয়? তো সঠিক উত্তর হচ্ছে রূপনারায়ণপুর। এই রূপনারায়ণপুরে টেলিফোনের তার কিন্তু তৈরি হয়। জামশেদপুরের সঙ্গে কোন শিল্পের সংশ্লিষ্ট রয়েছে? তো জামশেদপুর আমরা জানি যে লৌহ ইস্পাত শিল্পের সঙ্গে কিন্তু যুক্ত। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, নয়দার সঙ্গে কোন শিল্প যুক্ত? তো নয়দার সঙ্গে কিন্তু সিমেন্ট শিল্প যুক্ত। নেক্সট, বঙ্গাইগাঁও এর সঙ্গে কি ধরনের শিল্প সংশ্লিষ্ট রয়েছে? তো বঙ্গাইগাঁও এর সঙ্গে দেখো তৈল শোধনাগার। এই তৈল শোধনাগারের কিন্তু সংশ্লিষ্ট রয়েছে এই শিল্পের সঙ্গে। নেক্সট, কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা কত মিটার উচ্চতা? তো অবশ্যই কিন্তু মনে রাখবে ৮৫৯৮ মিটার কিন্তু উচ্চতা রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো এক্সামে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আসে যে কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে কিন্তু অবস্থিত? তো অবশ্যই মনে রাখবে সিকিম রাজ্যে কিন্তু কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, বা শৃঙ্গটি কি নামে পরিচিত? তো নাগা পাহাড়ে যে সর্বোচ্চ শৃঙ্গ সারাসতী। এই সারাসতী কিন্তু এই নাঙ্গা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই সময় কিন্তু ভীষণ পরিমাণে আসে। মানপুর কোন পর্বতের সঙ্গে সংশ্লিষ্ট? দেখো বিন্ধ্য পর্বত, মধ্যপ্রদেশের যে বিন্ধ্য পর্বত এর সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট রয়েছে। নেক্সট দেখো, বিভিন্ন যে নদী তীরবর্তী শহর এখানে কিন্তু মাস্ট কিন্তু প্রশ্ন থাকেই থাকে। তো বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলি এসছে তো সেগুলি কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো, শ্রীনগর শহরটি কোন নদীর তীরবর্তী অবস্থিত? তো অবশ্যই কিন্তু বিতস্তা। এই বিতস্তা যেটির পূর্ব নাম কি ছিল? ঝিলাম। তো মনে রাখবে এই ঝিলাম নদীর তীরে কিন্তু আলেকজান্ডার পূর্ব মধ্যে কিন্তু হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো সেই বিতস্তা নদী কোন নদী? সেই বিতস্তা যে নদী এই তীরে হচ্ছে শ্রীনগর শহরটি কিন্তু অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। নেক্সট, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো, তো কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত বা সঙ্গে যুক্ত রয়েছে? তো অবশ্যই কিন্তু মহানদী। তো উড়িষ্যায় আমরা দেখলাম, তো উড়িষ্যার একটি শহর হচ্ছে কটক এবং উড়িষ্যার উপর দিয়ে বয়ে গেছে মহানদী। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর মহানদী হবে। নেক্সট, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, যতগুলো প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে রাখা হয়েছে। তো জব্বলপুর শহরটি কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি। নেক্সট, কৃষ্ণরাজ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। কৃষ্ণরাজ সাগর ভারতের কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, কর্ণাটকের বৃহত্তম বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে? কর্ণাটকের
বৃহত্তম বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে? সঠিক উত্তর কাবেরী। এই কাবেরী নদীর উপর কিন্তু কর্ণাটকের উপর বাঁধ দেওয়া হয়েছে। তো এই কাবেরী নদীর জল বিতর্ক বলে একটি ঘটনা রয়েছে। তো এই জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে সংঘটিত হয়েছে? তো অবশ্যই মনে রাখবে তামিলনাড়ু এবং কর্ণাটক। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে এই প্রশ্নটি আছে যে কাবেরী নদীর জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে? তো অবশ্যই মনে রাখবে তামিলনাড়ু এবং কর্ণাটক। নেক্সট, মাইথন বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মাইথন বাঁধ তো অবশ্যই মনে রাখবে বরাকর নদীতে, এবং সেটি কোন রাজ্যে? সেটি হচ্ছে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। এই ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। তো এই দুটো প্রশ্নে কিন্তু এক্সামে আসে, এক মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত বা কোন নদীর অবস্থিত। তো যদি নদী বলে তো অবশ্যই কিন্তু বরাকর, এবং যদি রাজ্য বলে তো অবশ্যই সেটা ঝাড়খণ্ড। নেক্সট, একটি অনন্তজাতীয় ফসলের নাম লিখো। তো অনন্ত বলতে কিন্তু এখানে তন্তু বা আঁশ জাতীয় শস্যের কথা কিন্তু বলা হয়েছে। তো সঠিক উত্তর দেখো কার্পাস। তো কার্পাস পাট এগুলি হচ্ছে অনন্ত বা তন্তু বা আঁশ জাতীয় কিন্তু ফসল। নেক্সট, হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে ভীষণ পরিমাণে আসে যে হেক্টর পরিমাণে ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর পাঞ্জাব হচ্ছে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান কিন্তু ভারতের অধিকার করেছে। নেক্সট, গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? তো সঠিক উত্তর হচ্ছে 14। এই চতুর্থ স্থানে কিন্তু রয়েছে গম উৎপাদনে সারা পৃথিবীর মধ্যে। নেক্সট, জোয়ার উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে? জোয়ার উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর দেখো মহারাষ্ট্র কিন্তু প্রথম স্থানে রয়েছে জোয়ার উৎপাদনের দিক থেকে। নেক্সট, পাট উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? তো অবশ্যই কিন্তু প্রথম। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সাম কিন্তু এটা আসে। তো আবারও বলছি, বিভিন্ন যে র্যাঙ্ক এখান থেকে কিন্তু প্রশ্ন এবার থাকবে। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে র্যাঙ্কগুলো তো সেগুলি কিন্তু রাখা হয়েছে, তোমরা একটু বিস্তারিত দেখে নেবে, তাহলে কিন্তু এর বা কোনো প্রশ্নই কিন্তু এক্সামে আসবে না। নেক্সট, কার্পাস উৎপাদনে ভারতের স্থান কত? ভীষণ গুরুত্বপূর্ণ। কার্পাস উৎপাদনে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দিবে। 52 দাগের প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, একটি বাগিচা ফসল নয়, আবার বলছি একটি বাগিচা ফসল নয়। তো নয় অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, এইগুলো হচ্ছে নজরের ভুল যেটাকে বলা হয়, অর্থাৎ দেখার অভাবেই কিন্তু এগুলো হয়ে থাকে। তো দেখো, একটি বাগিচা ফসল নয়, তো অপশানে কিন্তু অনেকগুলোই ফসল ছিল। তো সঠিক উত্তর দেখো পাট। তো পাট কিন্তু বাগিচা ফসল নয়, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিশেষত ডব্লিউপি এবং পিএসসির যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে দিয়ে থাকে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এগুলো ভুল করে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে কফি উৎপাদন প্রথম? ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এটি ভীষণ পরিমাণে আসে। ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে? তো কর্ণাটক। এখান থেকে এটি প্রশ্ন কিন্তু আসে, লাস্ট ডাব্লিউবিসিএসও কিন্তু এসছে যে কর্ণাটকের যে কফি গবেষণাগার, এই কফি আমরা জানি যে কফি গাছের যে বীজ, সেই বীজ থেকে কিন্তু এই কফি উৎপাদিত হয়। তো এটি যে গবেষণা কেন্দ্র সেটি কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই মনে রাখবে কর্ণাটক রাজ্যের কিন্তু চিকামাগালুর। আবার বলছি চিকামাগালুর। এই চিকামাগালুরে কিন্তু অবস্থিত কর্ণাটকে কফি গবেষণা কেন্দ্র। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে, প্রশ্নটিকে অবশ্যই নখদর্পণে রাখবে। নেক্সট দেখো, ইক্ষু উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত? তো দেখো, ইক্ষু উৎপাদনে কিন্তু ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয়। নেক্সট, ভারত পাকিস্তান সীমান্ত রেখার নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ, এতটাই পরিমাণে যে এক্সামে আসে। তো অবশ্যই মনে রাখবে র্যাডক্লিফ। আমাদের বিগত যে মক টেস্ট পর্বগুলি রয়েছে, তো শর্ট মক টেস্ট পর্বগুলিতে মধ্যে যে সমস্ত টপিক গুরুত্বপূর্ণ এবং তাদের সম্পর্কে কিন্তু প্রশ্ন আলোচনার ক্ষেত্রে বিস্তারিত তথ্য কিন্তু সরবরাহ করা হয়েছে। অবশ্যই যদি তোমরা সেগুলি দেখে রাখো, আশা করি এই সমস্ত প্রশ্ন দেখা মাত্রই তোমরা অ্যান্সার করবে, 1 সেকেন্ডও কিন্তু সময় লাগবে না। নেক্সট, ভারত চীন সীমান্ত রেখার নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটি সীমারেখা কিন্তু নখদর্পণে রাখবে, এক্সামে তোমরা 100% পাবে। তো ভারত চীন সীমান্ত রেখার নাম ম্যাকমোহন। তো ম্যাকমোহন লাইন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভারত চীনের মধ্যে রয়েছে। এছাড়াও অপর একটি এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটিও কিন্তু ভারত চীনের মধ্যে অবস্থিত। তো এই দুটো কিন্তু বাউন্ডারি ভারত এবং চীনের মধ্যে রয়েছে, একটু কাইন্ডলি দেখে রাখবে, এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট,
প্রত্যেকে কিন্তু ডবল স্টার দেবে। ভারত এবং আফগানিস্তান সীমান্ত রেখার নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে ডুরান্ড লাইন। ভীষণ পরিমাণে এক্সামে আসে। শুধু এটুকুই বলতে পারি, যারা মন দিয়ে কিন্তু ক্লাসগুলি করবে, এক্সামে তোমরা দেখে নিও যে কতটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছো। কেননা প্রশ্নগুলো কিন্তু সেভাবে তৈরি করা হয়েছে এবং যতগুলো বিগত বছরের প্রশ্ন এসছে সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? তো দেখো, ভারতের ক্ষুদ্রতম যে প্রতিবেশী দেশ, সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। নেক্সট, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভীষণ পরিমাণে এক্সামে আসে, প্রত্যেক প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটাই গুরুত্বপূর্ণ। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট এবং উত্তরতম ইন্দ্রাকল, পূর্বতম কিউথু এবং পশ্চিমতম হচ্ছে গোহর মোটর। তো ব্যাস, এই চারটে মনে রাখলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু এখান থেকে 1 নম্বর পেয়ে যাবে। নেক্সট, মূল স্থলভাগের দক্ষিণতম স্থান কোনটি? তো দেখো, মূল যে স্থলভাগের দক্ষিণতম স্থান, তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু কন্যাকুমারিকা। আবারও বলছি, মূল যে স্থলভাগের দক্ষিণতম স্থান সঠিক হচ্ছে কন্যাকুমারিকা। এবং দক্ষিণতম বিন্দু আমরা কি দেখলাম? ইন্দ্রা পয়েন্ট। ব্যাস, এই দুটো প্রশ্ন কিন্তু মনে রাখবে, গুলিয়ে ফেলবে না। যদি দক্ষিণতম বিন্দু বলে তাহলে ইন্দ্রা পয়েন্ট, দক্ষিণতম স্থলভাগের যদি স্থান বলা হয় তাহলে কিন্তু কন্যাকুমারিকা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক উপকূল কোথায় রয়েছে? তো অবশ্যই মনে রাখবে গুজরাট। ভীষণ গুরুত্বপূর্ণ, এতটাই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি বিগত বছরে এসছে। তো গুজরাটে কিন্তু সর্বাধিক উপকূল বেশি রয়েছে এবং দৈর্ঘ্যটা অবশ্যই মনে রাখবে 1215 কিমি। নেক্সট, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক উপকূল কোথায় রয়েছে? তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক উপকূল রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তো সঠিক উত্তর হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখানে দৈর্ঘ্যটা দেখো 1965 কিমি কিন্তু রয়েছে। নেক্সট, হিমালয়ের বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ গিরিপথ বা পাস, এগুলো কিন্তু এক্সামে আসে। কোন রাজ্যে অবস্থিত? দেখো, বানিহাল গিরিপথ অবস্থিত জম্মু কাশ্মীর। তো বেশিরভাগটা কিন্তু জম্মু কাশ্মীরেই কিন্তু অবস্থিত রয়েছে। তো এই সম্পর্কে বিগত মক টেস্ট, যে শর্ট মক টেস্ট পর্বগুলো রয়েছে, তো সেখানে কিন্তু বিস্তারিত তালিকা কিন্তু দেওয়া হয়েছে, অবশ্যই কিন্তু দেখে নিও। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ বারলাচা পাস, এতটাই পরিমাণে এক্সামে আসে। দেখো, বারলাচা পাস হিমালয়ের গিরিপথ কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর দেখো হিমাচল প্রদেশ। তো যে সমস্ত প্রশ্ন কিন্তু এক্সামে এসছে তার বেশিরভাগ প্রশ্নই কিন্তু বিভিন্ন যে টপিক ওয়াইজ, তো সেই টপিক থেকে কিন্তু তোলা হয়েছে। তোমরা কিন্তু তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, হিমালয়ের যে বোমডিলা পাস গিরিপথ, তো এটিও কিন্তু গিরিপথ। কোথায় অবস্থিত? দেখো, অরুণাচল প্রদেশ। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। তো 100% বলে রাখি, এই সমস্ত টপিক থেকে যদি তোমরা কোশ্চেনগুলো একটু দেখে রাখো, অনায়াসে কিন্তু এক্সামে 100% তোমরা কমন পাবে। নেক্সট দেখো, হিমালয়ের বুর্জিলা পাস গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? জম্মু এবং কাশ্মীর। আশা করি কিন্তু তোমরা ট্রেন্ডটা দেখে বুঝতে পেরেছো যে কি প্যাটার্ন বা ট্রেন্ড অনুযায়ী কিন্তু এক্সামে কিন্তু প্রশ্নগুলো এসেছে। নেক্সট, হিমালয়ের জেলেপলা গিরিপথ কোথায় অবস্থিত? তো এটি কিন্তু সিকিমে অবস্থিত। সিকিম রাজ্যে জেলেপলা গিরিপথ কিন্তু অবস্থিত। নেক্সট, কারাকোরাম গিরিপথ ভারতের অবস্থিত কোন রাজ্যে? তো কারাকোরাম যে গিরিপথ জম্মু এবং কাশ্মীর রাজ্যে কিন্তু অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, লিপুলেক গিরিপথ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। তো বিভিন্ন গিরিপথ বা পাস অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন দুটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সব থেকে কিন্তু বেশিবার কিন্তু এক্সামে রিপিট হয়েছে এই দুটি গিরিপথ। নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? সিকিম। ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে, অবশ্যই স্টার মার্ক দেবে। নেক্সট, পীরপাঞ্জাল গিরিপথ জম্মু এবং কাশ্মীর, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন কিন্তু সব থেকে বেশিবার কিন্তু এক্সামে রিপিট করে। তো পীরপাঞ্জাল জম্মু এবং কাশ্মীরে রয়েছে এবং নাথুলা সিকিম রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, রোটাং গিরিপথ ভারতের কোথায় অবস্থিত? তো রোটাং গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কিন্তু রোটাং গিরিপথ অবস্থিত। নেক্সট, শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশ। নেক্সট দেখো, থাগালা ও নিতিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, নেপাল এবং চীন সীমান্ত। নেক্সট, ইয়াং আপাস গিরিপথ, এটি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কিন্তু ইয়াং আপাস গিরিপথটি অবস্থিত। নেক্সট, পশ্চিম ঘাটের ভোরঘাট যে গিরিপথ, তো ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু এই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এই প্রশ্নটি কিন্তু ভীষণ পরিমাণে রিপিট করে। তো সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট, পশ্চিম ঘাটের পলঘাট গিরিপথ কেরালা রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, পলঘাট একটু আগে আমরা দেখলাম যে এটি মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অষ্টমতী হ্রদ ভারতের কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এসে থাকে যে অষ্টমতী হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো
তো অবশ্যই মনে রাখবে কেরালা। এই কেরালা রাজ্যে কিন্তু অষ্টমতী হ্রদ সেটি কিন্তু অবস্থিত। ভীমতাল হ্রদ কোথায় অবস্থিত? ভীমতাল হ্রদ অবস্থিত উত্তরাখণ্ড। নেক্সট, চিল্কা ভীষণ গুরুত্বপূর্ণ। চিল্কাটাকে প্রত্যেকে ডবল স্টার দেবে, সব থেকে বেশি পরিমাণে কিন্তু রিপিট হয়। যে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? তো উড়িষ্যায় কিন্তু চিল্কা হ্রদ অবস্থিত। তো এই চিল্কা কিন্তু ভারতের বৃহত্তম লবণাক্ত জলে কিন্তু উপহ্রদ। লবণাক্ত জলে কিন্তু উপহ্রদ, এক্সামে কিন্তু আসে। নেক্সট, ড্রাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু এতটাই পরিমাণে রিপিট করে এক্সামে। নেক্সট, কলেরা অন্ধ্রপ্রদেশ, এটিও গুরুত্বপূর্ণ। তো কলেরা হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে ডাল হ্রদ। এবং জম্মু কাশ্মীরের অপর একটি হ্রদ হচ্ছে উলা হ্রদ, এটিও কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, লোনার হ্রদ কোথায় অবস্থিত? তো লোনার হ্রদ অবস্থিত কিন্তু মহারাষ্ট্রের অবস্থিত। নেক্সট, নৈনিতাল হ্রদ উত্তরাখণ্ড। তো যত তাল রয়েছে তো বেশিরভাগটাই কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। তো তোমরা কিন্তু একটু দেখে রাখবে ব্যতিক্রমগুলো। তো বেশিরভাগটাই ম্যাক্সিমাম 90 থেকে 95 কিন্তু এই উত্তরাখণ্ডেই অবস্থিত। নেক্সট প্রশ্নটিকে প্রত্যেকে 100% লিখে রাখবে, কেননা হ্রদ থেকে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এক্সামে আসে সেটি হচ্ছে এই লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো মণিপুরে অবস্থিত কিন্তু এই লোকটাক হ্রদ। এতটা পরিমাণে এক্সামে এসেছে, কি বলবো এই প্রশ্নটা। তো হ্রদ থেকে কিন্তু এই প্রশ্নটিকে সব থেকে বেশিবার এসেছে। তো দেখো, মণিপুর কিন্তু একটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে এবং এই শহরে যদি কখনো তোমরা যাও তো অবশ্যই কিন্তু দেখতে পাবে এই লোকটাক হ্রদ। এই লোকটাক হ্রদে কিন্তু দেখা অবশ্যই মিলবে। নেক্সট, নাক্কি হ্রদ কোথায় অবস্থিত? নাক্কি হ্রদ অবস্থিত কিন্তু রাজস্থানে। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে। নিজাম সাগর হ্রদ, এক্সামে কিন্তু রিপিট করে এই প্রশ্নটি। নিজাম সাগর হ্রদ অবস্থিত তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। নেক্সট, একটি রাজ্যের নাম করো যার মধ্যে দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। দেখো, কর্কট ক্রান্তি রেখা কিন্তু অতিক্রম করেনি। প্রশ্নগুলি কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ। ডাব্লিউপি এবং পিএসসির যে সমস্ত এক্সামগুলো হয় তো এই এক্সামগুলোর ক্ষেত্রে না সূচক প্রশ্ন কিন্তু 100% কিন্তু থাকে। তোমরা দেখে নেবে, একটি হলেও কিন্তু থাকবে। আর এইগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করে ফেলে। তো দেখো, যে রাজ্যের ওপর দিয়ে যায়নি আমরা একটা সূত্রের মাধ্যমে মনে রেখেছি যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। তো অবশ্যই কিন্তু মনে রাখবে 8টি কিন্তু রাজ্য রয়েছে, যেরকম গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, মিজোরাম। তো এইগুলি রাজ্য বাদে যেটি থাকবে সেটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবে ওই 8টি রাজ্য যদি তোমার কিন্তু রেডি থাকে, এক্সামে যেভাবেই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু অনায়াসে অ্যান্সার করে চলে আসতে পারবে। এবং হ্যাঁ, প্রশ্নকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। দেখো, এখানে কিন্তু দিয়েছে যে নিজের কোন রাজ্যের মধ্যে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। প্রশ্নটা কিন্তু তুমি এতদূর পর্যন্ত পড়লে এবং এরপর দেখবে সঠিক উত্তরটা তুমি করে এসছো, যে বাড়ি এসে দেখবে ভুল হয়ে গেছে। তো এরকমই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয়ে থাকে। তো গুরুত্ব সহকারে কিন্তু অ্যান্সারটি করবে। নেক্সট দেখো, লাক্ষাপুঞ্জ হলো। তো লাক্ষাপুঞ্জ কি? তো সঠিক উত্তর হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ বা প্রবাল সংগঠন। তো ভারতের বৃহত্তম যে প্রবাল কোথায় পাওয়া যায়? তো অবশ্যই মনে রাখবে লাক্ষাদ্বীপে কিন্তু বৃহত্তম প্রবাল সংগঠন কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, মানস সরোবর অবস্থিত কোথায়? তো কৈলাস পর্বত শ্রেণীতে কিন্তু মানস সরোবর অবস্থিত এবং এই মানস সরোবরের যে নিকটবর্তী চেমাংদুং হিমাবহ সেখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। নেক্সট, শিলং শহর অবস্থিত কোথায়? ভীষণ গুরুত্বপূর্ণ। তো খাসি যে পর্বত রয়েছে এখানে কিন্তু শিলং অবস্থিত। তো অপশানে কিন্তু গারো, খাসি উভয় পর্বতই কিন্তু অপশন থাকবে। তো শিলং শহরটি কিন্তু খাসি পর্বতে অবস্থিত, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন দ্বীপপুঞ্জ। তো ভারতে মূলত দুটো আগ্নেয়গিরি রয়েছে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে নারকন্ড এবং ব্যারেন। তো ব্যারেনটা হচ্ছে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, এক্সামে কিন্তু এটি কিন্তু বিশেষত আসে। নেক্সট দেখো, পরশুরাম কুণ্ডু হ্রদ কোথায় অবস্থিত? পরশুরাম কুণ্ডু হ্রদ অবস্থিত অরুণাচল প্রদেশ। নেক্সট, প্যাঙ্গাং হ্রদ ভীষণ গুরুত্বপূর্ণ, উচ্চতম হ্রদ। আবারও বলছি, উচ্চতম হ্রদ। তো উচ্চতম হ্রদ, তো প্যাঙ্গাং হ্রদ এটি হচ্ছে লাদাখে অবস্থিত, এক্সামে কিন্তু আসে। উচ্চতম হ্রদ এটি কিন্তু ভারতের। নেক্সট প্রশ্নটিকে কিন্তু অবশ্যই স্টার মার্ক দেবে। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত?
তো অন্ধ্রপ্রদেশে কিন্তু অবস্থিত। অন্ধ্রপ্রদেশে আমরা কিন্তু দুটো হ্রদকেই এক্সামে কিন্তু দেখতে পাই, একটা হচ্ছে কোলেরু হ্রদ এবং পুলিকট হ্রদ। এই দুটো হ্রদই কিন্তু এক্সামে বিশেষত আসে, অবশ্যই কিন্তু মনে রাখবে। এবং মণিপুর থেকে যেটি সব থেকে বেশিবার কিন্তু আজ পর্যন্ত এক্সাম এসছে, লোকটাক হ্রদ। নেক্সট হচ্ছে পুষ্কর হ্রদ, এটি কিন্তু রাজস্থান লেডি কনস্টেবল এসছে। নেক্সট সম্বর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। নেক্সট শুকনা হ্রদ অবস্থিত চণ্ডীগড়। নেক্সট দেখো সোমরি হ্রদ অবস্থিত লাদাখে। নেক্সট উদয়পুর হ্রদ, এটি অবস্থিত রাজস্থান। তো ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমরা টপ 100 প্রশ্ন কিন্তু কভার করলাম। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আশা করি তোমাদের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের কিন্তু প্রতিদিন যে সংবিধান এবং বিভিন্ন টপিকের উপর অধ্যায়ভিত্তিক ক্লাস চলে, এবং সেই সাথে বিভিন্ন যে টপিক তার উপর মক টেস্ট পর্ব কিন্তু চলে। তো অবশ্যই কিন্তু তোমরা যদি নিয়মিত ক্লাসগুলি করে থাকো, তো এক্সামে কিন্তু এই প্রশ্নগুলি